আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার শুতে যাবার আগের রুটিনটা। এই যে বিছানার উপর আয়নের সব খেলনা বই ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে, শুতে যাওয়ার আগে ঘরটা একটু পরিষ্কার না করলে একদম ভালো লাগে না। আর বিছানা থেকে এই যে বইগুলো সব এখন গুছিয়ে রাখবো নিজের নিজের জায়গায়। আর যেখানে জিনিস সেখানে যদি গুছিয়ে না রাখি না, পরে আর খুঁজে পাওয়া যাবে না। রায়ানের বইগুলো আমি এই সামনেই রাখি, যখন তার পড়ার ইচ্ছে হয় তাকে একবার করে দিই, সে পড়ে। আবার যখন পড়া হয়ে যায় তুলে রেখে দিই। আগে রায়ানের খুব অল্প খেলনা ছিল, তাই একটা ছোট্ট ঝুড়ির মধ্যে রাখতাম। আর এখন খেলনাগুলো কোথায় রাখবো খুঁজে পাই না, তাই পুরো খেলনাগুলো একদম ডয়ারে রেখে দিই। এখানে আমি ডয়ারে খেলনাগুলো রাখতে এসেছি, আর সে এখন একটা একটা করে সব খেলনাগুলো আবার বার করে ফেলেছে, তাই আমাকে আবার গোছাতে হচ্ছে। এখন সারাটা দিন আমার এইভাবেই চলে যায় ঘর গোছাতে গোছাতে। রায়ান একদিকে ঘর নোংরা করে আর আমি একদিকে গোছাই। ছোট্ট ছোট্ট ক্লিপ গার্ডার এগুলো একদম খুঁজে পাওয়া যায় না, তাই আমি এই ছোট্ট ডয়ারটা কিনেছি। এর মধ্যে ছোট ক্লিপ গার্ডার সেফটি পিন ছোটোখাটো জিনিসগুলো ভরে রাখি। ডয়ারটা যেমন দেখতেও সুন্দর, কাজেরও কিন্তু খুব। আর রায়ান এখানে গান শুনছিল, জানো তো এই গানটা আমার খুব প্রিয় একটা গান। এই গানটা শুনলে না খুব কষ্ট হয়। তোমাদের কার কার এই গানটা প্রিয় আমাকে জানিও তো। তাছাড়া বাচ্চাদের জীবনটাই অন্ধকার হয়ে যায়, তাই না? আর আমি বিছানা ঝাড়ছিলাম, এখানে আমাকে দেখে তারও বিছানা ঝাড়ার ইচ্ছে হয়েছে, তো সে এখন বিছানা ঝাড়তে শুরু করে দিয়েছে। তো চলো বিছানাটা পরিষ্কার করে নিই, এবার আমরা ঘুমাবো। আজকের ব্লগটা এখানে শেষ করছি, টাটা। ভালো লাগলে একটা লাইক করে দিও।